হ্যাপি সানডে বন্ধুরা। সানডে মানে ফান্ডে। আমার আজকে আর ফান্ডে না, আজকে বাড়ির লোকের আবদার, তারা ফ্রাইড রাইস খাবে আর ধনিয়া চিকেন খাবে। তো নাচতে নাচতে চলে আসলাম রান্নাঘরে। অগত্যা বাড়ির লোকের আবদার তো রাখতেই হবে। এদিকে ফ্রাইড রাইস, এদিকে চিকেনটাই একটু ধনেপাতা বাটা, কাঁচা তেল আর সামান্য স্বাদ মতন নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে ওটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম চিকেনটা। তারপরে তো চলে আসলাম এদিকে ফ্রাইড রাইসটা চাপিয়ে নিতে। আধা ঘন্টায় হয়ে যাবে ফ্রাইড রাইস। আবার একটু বাইরে চলে এসেছিলাম। আমি এই করি, একবার রান্না করি, একবার বাইরে আসি। বাইরে এসে দেখলাম, দেখো কি রোদ, দিনের বেলায় এত রোদ, আর বিকেল 4টের পর থেকেই শুরু হয় কনকনা ঠান্ডা, মানে হাওয়া দিয়ে সেই ঠান্ডা। তো যাই হোক, তারপরে ওগুলোকে একটু ভাজা করে নিয়েছিলাম, সবজিগুলোকে ভাজা করে নিয়ে একটু গরম মশলার ঘি দিয়ে দিয়েছিলাম। আমি এইভাবেই করি, ওই ঘিয়ের এক কানাও ছাড়িনি। কোনো জিনিসই আমি মিসইউজ করতে একদম ভালোবাসি না। যাই হোক, তো এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে আর চালটাকে আমি মটরশুঁটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে চালটাকে যে মিশিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস এত নাড়তে হয়, অনেকটা পরিমাণ থাকে তো চাল, তার সাথে সবজি থাকে, তোমরা তো জানোই। এই নাড়াচাড়া করতেই মানে অনেকটা সময় যায়। হাতেরও কসরত হয়, যদিও হাতের ওপরেও জোরটা পড়ে। যাই হোক, তো রান্না তো করতেই হবে। যাই হোক, ফ্রাইড রাইস নামানো হয়ে গেছে, এখন চিকেনটা বসিয়ে দিয়েছি। আমি আমার প্রসেসেই রান্না করি, কোনো জায়গা থেকে কোনো রেসিপি দেখে বা কোনো কিছু দেখে আমি রান্না করি না। আমার নিজের মনের থেকে যেরকম মনে হয় আমি সেইভাবেই করি। তো আমি এই ধনিয়া চিকেন বলো, মেথি চিকেন বলো, এগুলোর মধ্যে আমি হলুদটা দিই না। হলুদটা দিই না এ কারণেই, তাহলে কি হয়, এই সবুজ যে কালারটা, সেই কালারটা একটু প্রমিনেন্ট হয়। আর হলুদ দিলে বা লঙ্কার গুঁড়ো দিলে একটু লালচে টাইপের হয়ে যায়, তো আমার একটু কেমন যেন লাগে। যার জন্যে আমি আর হলুদটা এক্সট্রা করে দিই না, লঙ্কার গুঁড়োও দিই না। এই কাঁচা লঙ্কা দিয়ে, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি সব কিছুই। আমার বাড়িতে কোনো বাটা মানে মশলাও চলে না। তো যাই হোক, এই তোমার একটু কষিয়ে নেব এবার মশলাগুলোর সাথে, ম্যারিনেট করা চিকেনটা কষিয়ে নিয়ে দেখো না জল ছেড়ে দিয়েছে, আধা সেদ্ধ মতো হয়েই গেছে। তারপরে তো এবার জলটাকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে, মাংসটাকে কষিয়ে নিয়ে এই যে দেখো আরও জল ছেড়ে দিয়েছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম তো, তারপরে ঢাকাটা খোলার পরে পুরো জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমি কষিয়ে নেব একদম কড়াইয়ের সাথে, যখন লাগা লাগা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আমাকে কমেন্টে জানিও। আমার তো আজকে রান্না করতে এত সময় গেল, আর বলার না। জল দেওয়ার পর এর মধ্যে আমি একটু ওই ধনে পাতাটা একটুখানি ভেজে রেখেছিলাম, ওটা একটু নামানোর আগে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এই যে তৈরি হয়ে গেছে আমার ধনিয়া চিকেন আর এই ফ্রাইড রাইস। ধনিয়া চিকেন রান্না হয়ে গেছে, এবার স্নানে ঢুকবো, পুজো করব। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।